আসসালামু আলাইকুম। প্রিয় খামারি ভাইরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো অনেক ভাই আমার কমেন্ট করছিলেন বা ফোন দিয়ে বলছিলেন যে ভাই আপনার এই চালানের গরুগুলা বিক্রি করার পরে আমাদের একটু একটি হিসাব কিতাব দিয়েন, যে হিসাব কিতাবটা দিলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। তো বন্ধুরা, এই চালানের গরুগুলো আমি কত মাস লালন পালন করলাম এবং কত দিয়ে কিনেছিলাম এবং কিরকম রেটে বিক্রি করলাম, কত টাকা খাবার কস্টিংয়ে গেল, এগুলা নিয়েই আজকে আপনাদের পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন দিব, যেহেতু আপনাদের বুঝতে সুবিধা হয় যে এই গরুর খামার করে এবং গরু লালন পালন করে একটি সংসার চালানো সম্ভব কিনা। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন। তো দেখুন, এই যে গরুর খামার নিয়ে মানুষের বিভিন্ন ধরনের একটি আলোচনা সমালোচনা চলে, যেটা অনেকেই বলেন যে গরুর খামার করে সংসার চালানো সম্ভব না। অনেকেই বলেন যে গরুর খামার করে জীবন জীবিকা চালানো সম্ভব। তো আমি যেই চালানে মানে গত কুরবানি ঈদের পরে আমি যেই গরুগুলা নিছিলাম, সেই গরুগুলা কিরকম রেটে নিলাম আর কতদিন পাললাম, এই হিসাবটা দিলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে মাসে কত টাকা ইনকাম করা সম্ভব। তো বন্ধুরা, আপনারা দেখছিলেন আমার এই সিরিয়ালে যে গরুগুলা ছিল, সেই গরুগুলো আমি এভারেজ 1,10,000 টাকা রেট গড়ে কিনছিলাম। তো গরুগুলা প্রত্যেকটা গরু কিনছিলাম পার পিস 1,10,000 করে গড়ে, একটু কম বেশি আছে, আমি এভারেজ করছিলাম। তো এখন আমি মাত্র 3টা গরু রাইখা সব গরুগুলা সেল করে দিছি। তো এই গরুগুলো আমি লালন পালন করলাম হচ্ছে পাঁচ পাঁচ মাস। এই 5 মাস লালন পালন করার পিছনে একটি কারণ আছে, সেটি হচ্ছে এই গরুগুলা আপনারা জানেন, আমি অন্য অন্য ভিডিওতে বলছিলাম, গরুগুলা যখন আমার শেডে আসে তখন এই গরুগুলা একটু জইরা গেছিল। এটা যারা গরু লালন পালন করেন আপনারা জানেন যে গরু জইরা গেলে এক একটা গরু ইমপ্রুভ করতে, ডেভেলপ হইতে কিন্তু মোটামুটি সময় লাগে। যেমন যে গরুগুলো আমি 4 মণ ওয়েটের কিনছিলাম, সেই গরুগুলা কিন্তু আমার এই জায়গায় আসার পরে মানে 3.5 মণ, 3.25 মণে চলে আইছিল, মানে এতটা ওয়েট লস করছিল। তো ওইগুলো আমার রিকভার কইরা আমার ফিরা আবার মনে করেন যে পুনরায় মাংস ধরাইতে একটু সময় লাগছে। তো আমি যে গরুগুলা 3 মাসে সেল করতে পারতাম, সেই গরুগুলা কিন্তু একটা অ্যাক্সিডেন্ট বলা চলে, যেহেতু একটা ভাইরাস অ্যাটাক করছে। এই ভাইরাসটার কারণে কিন্তু আমি 2 মাস পিছনে পড়ে গেছিলাম বন্ধুরা। আমি কিন্তু 3 মাসের মাথায় গরুগুলা বিক্রি করতে পারতাম। আর যদিও 3 মাসের মাথায় বিক্রি না করতাম, ধরেন 5 মাসের মাথায় যদি বিক্রি করতাম, তাহলে এই গরুগুলা কিন্তু আরো ভালো ডেভেলপ করতো। মানে আরো এক একটা গরুতে 1-1.5 মণ করে মাংস বেশি থাকতো, যেটা বর্তমান বাজার মূল্যে প্রায় 40,000 টাকার মতো। 1.5 মণ মাংসের দাম, 1 মণ মাংস হলে প্রায় 30,000 টাকা। তো এই টাকাগুলো কিন্তু আরো বাড়তি প্রফিট হইতো। যা প্রফিট করছি তার চাইতে আরো প্রফিট প্লাস হইতো। তো বন্ধুরা, এখন বিষয় হচ্ছে যে আমি গরুগুলা 5 মাস লালন পালন করলাম। কথাগুলো আপনারা একটু ভালো করে বুঝছেন। অনেকেই কমেন্ট করেন, পুরো ভিডিও না দেখে কমেন্ট করেন যে ভাই তাহলে তো আপনি লসের ভিতর আছেন। আবার অনেকে কমেন্ট করেন যে ভাই আপনি রমজান পর্যন্তই গরুগুলা পালতে পারতেন। তো ভাই ঠিক আছে, আমার যে গরুগুলা ছিল আমি রমজান পর্যন্ত, রমজান মাস পর্যন্ত পালতে পারতাম, গরুগুলো আরো ডেভেলপ হইতো, গরু বড়িতে জায়গা ছিল। তো যেহেতু সামনে কুরবানির ঈদের বেশি দিন বাকি নাই, আমাদের কুরবানির প্রস্তুতি নিতে হবে, আর এখন থেকে কুরবানির গরু সংগ্রহ করতে হবে। তো এই এদিকটা বিবেচনা করে আমরা কিন্তু গরুগুলা একটু মানে সেল করে দিলাম। তো বন্ধুরা, যে গরুগুলা 5 মাস লালন পালন করলাম, এই গরুগুলো কিন্তু আমি 3 মাস লালন পালন করলেই হয়ে যেত। তাহলে 3 মাসই ধরেন, যেহেতু একটা ভাইরাসের কারণে আমার 2 মাস বেশি সময় দিতে হইলো। মানে জেনুইনলি যেই সাইজের গরু আমি কিনছিলাম, 3 মাস লালন পালন করলেই এনাফ। তো আমি যেই গরুগুলা বিক্রি করলাম, সাপোজ ধরেন আমি 10টা গরু বিক্রি করছি। এখন 10টা গরুতে কোনোটা 20,000 টাকা প্রফিট হয়েছে, কোনোটা 10,000 টাকা প্রফিট হয়েছে, কোনোটা 15,000 টাকা প্রফিট হয়েছে, কোনোটা 13,000 টাকা প্রফিট হয়েছে। তো এভারেজ একটা গড় করে আমি দেখছি যে আমার প্রতি গরু পার পিছে 15,000 টাকা প্রফিট আসছে। এখন আপনারা যারা 10টা গরু লালন পালন করতে চান, যদি আপনি 3 মাস পর সেল করেন, তো 10টা গরু যদি 15,000 করে লাভ আসে, 1.5 লক্ষ টাকা। তো 3 মাসের মাথায় কিন্তু আপনি 1.5 লক্ষ টাকা প্রফিট করতে পারতেছেন 10টা গরু থেকে। আর যদি বেশি গরু উঠান, বেশি গরু লালন পালন করেন, তাহলে কিন্তু বেশি প্রফিট হবে। তো এই যে যেই 15,000 করে পার পিস প্রফিট করলাম, এটা কিন্তু সর্বনিম্ন, যেহেতু একটা ঝামেলা হয়ে গেছিল, একটা ভাইরাস অ্যাটাক করছিল। তো সবকিছু কাটায় উঠা। তো যারাই বলেন যে ভাই আমি তো লসে আছি, তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিছে আল্লাহ শুকুরিয়া। আর
যেই একটা ভাইরাস অ্যাটাক করছে, তারপরও যে আলহামদুলিল্লাহ এই জায়গা থেকে আমার প্রফিট আসছে, এটাই আল্লাহ শুকরিয়া ভাই। যে অনেকেই তো চালান খুঁজে পায় না ভাই গরু তুললা, তো সেখান থেকে আমার যেহেতু সাপোজ 10টা গরুতে 1.5 লক্ষ টাকা প্রফিট আছে, এটাই আলহামদুলিল্লাহ। তো যারাই 10টা গরু দিয়ে খামার শুরু করতে চাচ্ছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, এবং অনেকেই প্রশ্ন করেন যে ভাই মোটামুটি 10টা গরু উঠাইলে খামারে 10টা গরু দিয়ে শুরু করলে কি সংসার চালানো যাবে কি না। তো দেখেন, আমি 10টা গরুতে যদি আপনি 1.5 লক্ষ টাকা প্রফিট করেন, 3 মাস পরে পরে ছেড়ে দেন, আপনি আহ, বছরে ধরেন 4বার গরু সেল করতে পারলেন। তো 4বার যদি, 1 বছরে যদি 4বার গরু সেল করতে পারেন, তাহলে কিন্তু আপনার মোটামুটি 6 লক্ষ টাকার মতো প্রফিট আসবে 10টা গরু থেকে। তো যদি আপনি 6 লক্ষ টাকা মানে বছরে প্রফিট করতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রতি মাসে কিন্তু 50,000 টাকা করে পড়তেছে 10টা গরু থেকে। আপনি মাসে 50,000 টাকা অ্যাভারেজ, আপনি কিন্তু টাকাটা প্রতি মাসে আসবে না, টাকাটা 3 মাস পর পরে আসবে, ঠিক আছে। তো আমি যদি অ্যাভারেজ করি, তাহলে যদি বছরে 6 লাখ টাকা প্রফিট করতে পারেন, তাহলে আপনার যেটা হবে যে আপনার 50,000 টাকা প্রতি মান্থলি ইনকাম আসবে। তো এতে আপনার গরু সেল করতে হবে বছরে 40 পিস। তো বন্ধুরা, আমরা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ এই এই খামারটা থেকে আমরা বছরে 60-65টা গরু প্রতি বছর সেল করে থাকি। এবছর যেহেতু আমার একটু বাড়ির কাজ চলতেছে, যার কারণে আমি একটু টাকাটা ওদিকে একটু ইনভেস্ট করছি, খামারে গরুর সংখ্যাটা একটু কম ছিল। তো বন্ধুরা, বিষয় হচ্ছে, যারা জানতে চান এই যে এই হিসাব কিতাবটা একটু জানতে চাইছেন যে ভাই আপনি এই চালান গরু বিক্রি করে কত টাকা প্রফিট হয়, আমাদের একটু হিসাব কিতাব দিলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। তো বন্ধুরা, এভারেজ প্রতি গরুতে 15,000 টাকা প্রফিট আসছে। তো এখন আমি গরুগুলা কিন্তু 5 মাস লালন পালন করছি, এটা কিন্তু শুধু একটা মাত্র এফএমডি ভাইরাসের কারণে আমার 2 মাস বেশি সময় দিতে হয়েছে। আর যদি ভাইরাসটা না পাইতো, আমি 3 মাসে গরুগুলা পরিপূর্ণ কমপ্লিট করতে পারতাম, আর প্রফিটটাও আর একটু বেশি আসতো। তো বেশিটা বাদ দেন, আপনারা এই এভারেজ 15,000 টাকা প্রফিট ধরতে পারেন। আর যারাই গরুর খামার করতে চান, আপনাদের আমি বলবো যে একটু ভিটটার দিকে খেয়াল রাখবেন। গরুর যে একটা জাতের একটা আছে, পার্সেন্টেজ, অথবা গরুর একটা জাতের ব্যাপার স্যাপার আছে, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। অনেক ভাই আমার ফোন দেন যে ভাই গরু কিনছি, আমার এই হোয়াটসঅ্যাপে বিভিন্ন ছবি দিয়ে থাকেন যে ভাই গরুগুলা কিনছি, এগুলো কেমন হবে। গত 2 দিন আগে এক ভাই 2টা গরু ছবি পাঠাইছে, যে গরুগুলো আমি কখন বিক্রি করলে ভালো হবে, বা এটা খাওয়াইলে পোষাইবো কিনা। ভাই এমন গরু ভাই কিনছে যেটা কুরবানির উপযোগীও না, আবার কষাই উপযোগীও না। মানে কুরবানির গরু হইতে হইলে তো গরুগুলো একটু গেট আপ থাকতে হবে, হাই থাকতে হবে, চুট থাকতে হবে, কালার থাকতে হবে। আবার কষার গরু হইতে হইলে মানে ফ্রিজিয়ান হতে হবে, বা আপনার দেখা গেছে একটু হাইটে বেশি থাকতে হবে, করস বিটের গরু হতে হবে, ওরকমও না। মানে গরুগুলা এরকম কিনছে যেটা মানে চালান খুঁজা পাবে কিনা সন্দেহ। তো বন্ধুরা, আপনারা যখন গরু সংগ্রহ করবেন, আপনারা কিনার সময় 5,000 টাকা বেশি দিয়ে সংগ্রহ করবেন, প্রয়োজনে 10,000 টাকা বেশি দিয়ে সংগ্রহ করবেন। আপনারা ওই সময় কেনার সময় আপনারা লাভের হিসাব করেন না। ওই সময় একটা জিনিস চিন্তা করবেন, গরুর যদি হাইট ভালো থাকে, লেন ভালো থাকে, তাহলে কিন্তু আপনি ওই গরুর থেকে প্রফিট করতে পারবেন, কখনো লস হবে না ইনশাল্লাহ। আপনি যত ফ্রেম বড় গরু কিনতে পারবেন, অত প্রফিট বেশি হবে ইনশাল্লাহ। আর যত এই ছোট ছোট আপনার গুট্টি টাইপের গরু কিনবেন, অত বেশি লস গণনা লাগবে আপনার। কারণ ওই কসাইদের ভাষায় একটা কথা আছে যে হাতকে নৌকা হাতকে ডিঙ্গি, মানে গরু যত উঁচা যত লম্বা তত বেশি মাংস, এটা হলো কসাইদের ভাষায় একটা কথা। তো আপনারা যারাই গরুর খামার করতে চান, আগে জাত সম্পর্কে বুঝবেন, আর বিশেষ করে কোন গরুকে কতটুকু খাবার দিতে হয়, কোন গরুর জন্য কি খাবার তৈরি করতে হয়, এগুলো আগে একটু অভিজ্ঞতা অর্জন করেন, তারপর খামার সেক্টরে আসেন। গত 2 দিন আগে এক ভাই ফোন দিছে, ইউরিয়া মোলাসেস খাওয়াবে। তো আমাদের চ্যানেল থেকেই প্রতিবেদন দেখছে, দেখা 2টা গরুর জন্য 10 কেজি ইউরিয়া মোলাসেস বানাইছে। তারপর আমার ফোন দিছে যে ভাই আমি 2টা গরুর জন্য 10 কেজি ইউরিয়া মোলাসেস বানাইছি। তো এখনো গরুকে খাবার শুরু করে নাই, ওই অবস্থায় মনে করেন যে 2টা গরুর জন্য 10 কেজি ইউরিয়া মোলাসেস বানাইছে। এখন এই যে আপনার আহ, অসতর্কতার কারণে যদি একটা গরু অ্যাক্সিডেন্ট করে, এই দায়ভার কে নিবে বলেন? আপনি আগে জানেন, বোঝেন কোন গরুকে কতটুকু খাবার দিতে হয়। আপনি যদি একটা পরিমাণ আছে, এই পরিমাণের বাইরে যদি গরুকে খাবার দেন, তাহলে গরু পাতলা পায়খানা করবে, গরুর পেটে গ্যাস হবে, আপনার গরুটা গ্যাস হইয়া স্ট্রোক পর্যন্ত করতে পারে। এবং যদি আপনি গরুর বডি ওয়েট অনুযায়ী যদি খাবার না দিতে পারেন, যদি পরিমাণে খাবারটা কম দেন, তাহলে পরিপূর্ণ পুষ্টি পাবে না, এবং কিন্তু আপনার গরুগুলো ওরকম ওয়েট গেইন করবে না। তো বন্ধুরা,
সর্বপ্রথম যারা এই খামার সেক্টরে আসতে চান, আমি যে প্রতিবেদনটা দিচ্ছি আপনারা অবশ্যই বুঝতে পারবেন। যেহেতু এভারেজ 10টা গরু লালন পালন করলে বছর শেষে হিসাব কিতাব টান দিলে এভারেজ মাসে 50,000 টাকা ইনকাম হবে। এখন এই টাকা দিয়া যারাই বলেন যে ভাই গরুর খামার করে কি সংসার চালানো যাবে কিনা, তো এই 50,000 যদি ভাই আপনার সংসার চলে বা আপনি ভালো থাকেন তাহলে আসতে পারেন। এখন আপনার সংসারের চাহিদা কিরকম এটা আপনারা বুঝেন, আপনারা জানেন। তবে আমি মনে করি আমার এই 5 বছরের অভিজ্ঞতায় এই খামার সেক্টরে আর ক্ষুদ্র জ্ঞানের ভাই, আমি অত জ্ঞানী না, অত ভাই আমি কোনো বিশেষজ্ঞ না। আমি সাধারণ একজন কৃষক পরিবারের সন্তান, এবং পাশাপাশি আমি একটি গার্মেন্টস ব্যবসা করি। ওই ব্যবসার পাশাপাশি আমি এগ্রো সেক্টরটি মানে এগ্রো খামারটি চালাই। তো বন্ধুরা, এই গরুর যে খামারটি আমি পরিচালনা করি, এখানে মোটামুটি 5 বছর সময় দিয়েছি আমি। তো এই 5 বছরের অভিজ্ঞতা আমি বলতে পারি, যদি আপনারা আপনার এরিয়ায় যদি একটা দোকান চালান, যে কোনো একটা প্রতিষ্ঠান ছোটখাটো একটা দোকান চালাইতে পারেন, ওই দোকানের পাশাপাশি যদি আপনার এরকম একটা খামার করেন, আশা করি আপনার বছর শেষে যদি আপনার দোকান থেকে যদি আপনার সংসারটা চলে বা আপনার মোটামুটি নিজের হাত খরচ চলে, আর বছর শেষে যদি একটা খামার থেকে আপনি 6 লাখ টাকা প্রফিট করতে পারেন, এই 6 লাখ টাকা আপনি ক্যাশ করতে পারবেন। তো বন্ধুরা, আমি বলবো যে যারা আর অনেকেই বলেন যে ভাই বিদেশে যেতে পারতাছি না, আমরা একটা খামার করতে চাই। তো দেখেন, এই যে যারা বিদেশের পিছিয়ে দৌড়াদৌড়ি করে সময় নষ্ট করতেছেন, আমি বলবো যে সময় নষ্ট না করে আপনি এখনই শুরু করেন। ইনশাল্লাহ আপনি এখান থেকে কিছু করতে পারবেন। জেনে বুঝে শুনে কাজ করেন, আপনি কিছু একটা করতে পারবেন ইনশাল্লাহ। আস্তে আস্তে মানুষ বড় থেকে ছোট হয় না, মানুষ কিন্তু ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, এটা মাথায় রাখবেন। আস্তে আস্তে লাফ দিয়ে গাছের মাথা উঠা যায় না, নিচ থেকে বেয়ে বেয়ে গাছের মাথা উঠতে হবে। তো একটু সময়ের প্রয়োজন আছে, ধৈর্য। আর এই এগ্রো সেক্টরে যারা আসতে চান, আমি বলবো পর্যাপ্ত ধৈর্য লাগবে। যাদের পর্যাপ্ত ধৈর্য আছে, আপনারা এগ্রো সেক্টরে আসেন, তাহলে বুঝতে পারবেন বা জীবনে কিছু করতে পারবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমি যে 3টা গরু রাখছি, মানে আমার যে গরুগুলো, আপনারা যারা আমার নিয়মিত অডিয়েন্স আছেন, যারা আমার ভিডিওগুলো দেখেন, আপনারা দেখছেন যে আমার কোন কোন গরুগুলা ছিল। তো এখন কোন 3টা গরু রাখছি, এই গরু 3টা একটু আপনাদের দেখাই। তো বন্ধুরা, আমি একটি গরু রেখে দিছি। এটা মোটামুটি এখনো বডিটা অনেক লুজ আছে, মাংস ধরার ভালো জায়গা আছে। একটা গরু রাখছি। এই 2টা গরু দেখুন, 2টা গরু কিন্তু মোটামুটি ভালো হাইটের। এই যে আপনারা যারা মাংসের জন্য গরু সংগ্রহ করবেন, মানে মাংস উৎপাদন করার জন্য, যেগুলো কষার জন্য, এই যে আপনারা এরকম হাইটের গরু নেবেন। এটা এই ধরনের হাইটের গরু যদি আপনারা সংগ্রহ করতে পারেন, এখান থেকে কোনোদিন লস আসবে না ইনশাল্লাহ। এই যে দেখুন গরুগুলার ফ্রেম দেখুন, হাইট লেন দেখুন, এরকম হাইট দেখা এবং লেনে বেশি দেখা গরু সংগ্রহ করবেন বন্ধুরা, তাইলে ইনশাল্লাহ কখন লস করবেন না। এখন আপনি যদি কম টাকা চিন্তা করে যদি মনে করেন এমটেম গরু কিনেন, তাহলে এখান থেকে কিন্তু আপনি লস গণা লাগবে, কিন্তু প্রফিট করতে পারবেন না। এই যে গরুগুলারই দেখুন, যে আমি এই 3টা গরু রাইখা বাকি সম্পূর্ণ গরুগুলা কিন্তু আমি ছেড়ে দিচ্ছি, পুরো খামার খালি এখন। আবার ইনশাল্লাহ খুব শীঘ্রই গরু চলে আসবে। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন কুরবানির প্রস্তুতিটা খুব সুন্দরভাবে নিতে পারি। তো এই যে 3টা গরু আমি রাখছি, আর বাকি গরুগুলা সেল করে দিছি। তো এই 3টা গরু ইনশাল্লাহ দেখি হয়তো রমজানে আল্লাহ যদি সহি সালামতে রাখে, ভালো রাখে, তাহলে হয়তো রমজান মাসে সেল করবো। আর যদি এর আগে কোনো কাস্টমারের সাথে যদি দরদামে বলে যায়, মানে বনে যায়, ব্যাট বলে যদি মিলে যায়, তাহলে ইনশাল্লাহ সেল করে দিব। তো বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।